ঢাকা থেকে ১.৫-২ ঘন্টার দূরত্বে ঐতিহ্য ভ্রমণে চমৎকার জায়গা বালিয়াটি প্রাসাদ। পারিবারিক ভ্রমণের গন্তব্য হিসেবেও বালিয়াটিকে তালিকায় রাখা যায়। বাংলাদেশে টিকে থাকা প্রাসাদগুলোর মধ্যে বৃহত্তম প্রাসাদ এটি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিয়ন্ত্রণে থাকায় প্রাসাদটির রক্ষণাবেক্ষণ ভালো। ঢাকা থেকে একদিনের দূরত্বে মানে ডে ট্রিপ যদি হয় তাহলে বালিয়াটি জমিদার বাড়ি খুব চমৎকার একটা জায়গা। আসলে খুব অল্প সময়ের মধ্যে এখানে চলে আসা যায় এবং রাস্তা ভালোই বলা যায় মোটামুটি। প্রায় ১৫০ বছর আগে মানিকগঞ্জের এই বালিয়াটিতে জমিদারি প্রতিষ্ঠা করেন গোবিন্দ রাম সাহা। শোনা যায় তিনি লবণের ব্যবসা করতেন। এখানে সম্মুখ সারিতে ৪টি প্রাসাদ রয়েছে। এই প্রাসাদগুলো নির্মিত হয়েছে বিভিন্ন সময়ে। এখানে আসার পর যেটা দেখলাম যে হ্যাঁ, আজকে ঢাকার এত কাছে অথচ এটাই আমার প্রথম আসা এখানে। এর আগে বহুবার এখানে আসার পরিকল্পনা করা হয়েছে কিন্তু আসা হয়ে ওঠেনি। পেছনের দিকে রয়েছে আরো কিছু ভবন আর ৭ ঘাট বিশিষ্ট পুকুর। আমি এখন যে পুকুর পাড়টাতে বসে আছি, যদিও পানি নেই, সামনে বর্ষাতে হয়তো পানি হবে। এবং এরপরে এটা হচ্ছে পেছনের জায়গাটা, মাঝে কিছু ভবন আছে এবং সামনে মূল যে ভবন, পাশাপাশি ৩টা বা ৪টা ভবন। প্রত্যেকটা ভবনই আসলে স্থাপত্য শৈলীর দিক থেকে যদি চিন্তা করি তাহলে সত্যি দেখার মতো। বেশ খোলামেলা আর পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ায় এখানে সবসময়ই পর্যটকদের ভিড় লেগে থাকে। এসে আমার কাছে ভালো লাগছে। এত চমৎকার একটা জায়গা, বিশেষ করে বাংলাদেশের নানান জায়গায় এরকম জমিদার বাড়িগুলো আছে, নানান অবস্থাপনায় সেগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেই তুলনায় আমি বলব যে এই জায়গাটা বেশ পরিচ্ছন্ন, গোছানো আছে এবং এখানে রক্ষণাবেক্ষণ পদ্ধতিও বেশ চোখে পড়ার মতো এবং এখানে একটা দিন পুরো ব্যয় করাই যায়। এরকম আমরা যারা ভ্রমণ পিপাসু আছি, ছুটি মেলে না সহজে, শুক্রবার কিংবা যেকোনো বন্ধের দিন আমরা ছুটে আসতে পারি এই সমস্ত জায়গায়। অবশ্যই ভ্রমণে এসে জায়গা নোংরা করবেন না, দেয়ালে লিখবেন না। অযথায় নিজের নাম দেয়ালে লেখার কোনোই মানে হয় না। সেটা মানুষ যতবার দেখবে ততবারই আপনাকে গালি দেবে। আর অবশ্যই যেখানে সেখানে আপনি চিপসের প্যাকেট, খালি পানির বোতল এগুলো ফেলবেন না, এই আহ্বান। এরকম আরো ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করুন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।